আমার কাছে যখন এটা আসছে সাপ্লাই কম, এই জন্য দাম বেড়ে দিলেন। 250 বলেছিলেন, এখন বিক্রি করলেন 100 টাকা করে বেশি। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানকে জনস্বার্থে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ওই সময় কত বলেছিলেন? এটা দেশি মাল। তখন কত বলেছিলেন? আমি আমার 250 ছিল, এখন আপনি 350 বিক্রি করলেন। 100 টাকা বাড়িয়ে দেওয়ার কারণ কি সেটা একটু বলেন। আমার কাছে স্যার আসে না, এই মাত্র আসছে এটা। আচ্ছা, আরেকজন কই? উনি সোহেল পাশের ওটা কই? ওটা ওই বড় নাম্বার। 100 টাকা বাড়িয়ে দিলেন, কি কারণ সেটি বলেন। কি চাহিদা মানে কি বেশি, সাপ্লাই কম, এই কারণে নাকি? আমার কাছে যখন এটা আসছে সাপ্লাই কম, এই জন্য দাম বেড়ে দিলেন। এই জন্য দাম বেশি হয়েছে। এখন এটা অনৈতিক হয়েছে না নৈতিক হয়েছে বলেন? স্যার এটা তো কাঁচা। এই জন্য দাম বাড়িয়ে দিলেন। বলেন এটা আবার কম এখানে বিক্রি যদি করতে মনে করেন 350 বা 370 বিক্রি করেন, তাহলে এই মরিচটা খুচরা পর্যায়ে কত টাকা হতে পারে? এই যে স্যার এটা দেখেন না, এটা কত আবার হতে কম পারে বিক্রি বলেন? হবে। কত হতে পারে আপনি বলেন। আপনার কাছে কি পরিমাণে আসছে? আমার কাছে এটা 17 বস্তা মতো, 17টা টোটালি এরকম ব্যাগ আসছে 17টা। না, এটা তাহলে নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন? অনৈতিক হয়েছে নিশ্চয়। স্যার কাস্টমার নিচ্ছে, তার চাহিদা। কাস্টমার নিচ্ছে, এই জন্য আপনি দাম বাড়িয়ে দিলেন। আমি এটি হলো। আর উনি কোথাও ওই 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 আরবটা ওটা লেখেন চলেন। হ্যাঁ, কত করে বিক্রি করছেন? 220 কত? 320। দামের বেশি মরিচ তো কিন্তু আপনি ওই সময় বললেন কত চেয়েছিলেন? 250। না, ওই সময় তো দাম হয় নাই। কত চেয়েছিলেন? একটা আইডিয়ার উপরে আর কিছু আইডিয়ার উপর কত চেয়েছিলেন? চাওয়া হয় নাই। চা হয় নাই। মানে বলা হয়েছে আপনাদের বললেন 250 চাচ্ছি, তবে এর চেয়ে কম হবে। আমি বলি না, তাহলে তবুও লাভ থাকবে। সোহেল বলতে পারে। সোহেল বলেছেন। আচ্ছা, আমি বলি না। এখন বিক্রি করলেন 100 টাকা করে কেজি প্রতি বেশি, তাহলে এটা নৈতিক হলো না? 100 টাকা তো বাড়িয়ে দিলেন। সোহেলকে আসতে বলেন। 70 টাকা না, ওনারা 250 বললো না, বললো যে 220 টাকা বিক্রি হবে, চাইতেছি 250। উনি কোথায়? আপনি বললেন 250 টাকা করে এলসি। আমি বলছি স্যার, আমার রেকর্ড আছে। আচ্ছা ওইখানে 250 বলেছিলেন, বলেন যে তার চেয়ে 220 কম হতে পারে। এখন বিক্রি করলেন 100 টাকা করে বেশি। এটা ঠিক করেছেন না ভুল করেছেন? কারণ কি বলেন? প্রথম বলেন, এটা ঠিক হয়েছে না ভুল করেছেন? আমি বাজার হিসেবে বিক্রি করছি আর কি স্যার। বাজার হিসেবে বিক্রি বাজার করছেন? হিসেবে বিক্রি করছি। মানে কেন বিক্রি সবাই করলেন যে তাহলে? দামে বিক্রি করতেছে আমরা ওই দামে বিক্রি করছি, না হলে আমাদের আর একজনে বিক্রি করবে 330, আমি তো আর কম বিক্রি করতে পারবো না। আমারও সেম মরিচ, সবারই তো একই মরিচ বাজারে। 250 কিভাবে বলেছেন আমাদের? জি 250 বলেছেন আগে। জি আগে 250 বিক্রি করলে তো আপনার লাভ থাকতো। আমরা তো চাই নাই তখন কেউ লাভ থাকতো। হতে পারে আর হতে পারে, আমরা তো কিনা দাম আমি বারবার বলছি, আমরা কিনা দাম আমাদেরকে এখনো পার্টি জানাই না। কিন্তু আপনি বললেন যে 250 আমরা চাচ্ছি দাম, কম, তার চেয়ে কম বিক্রি হবে আর কি। এর চেয়ে কম দামে বিক্রি হবে। 1 ঘন্টার ভিতর আপনি দাম বাড়িয়ে দিলেন 100 টাকা করে কেজি প্রতি। এটা কি ঠিক করেছেন না ভুল করেছেন? বাজার হিসেবে বিক্রি করছি স্যার। বাজার হিসেবে একা না, বাজারটা তো আপনি নিয়ন্ত্রণ করছেন। না, আমরা কেন নিয়ন্ত্রণ করবো স্যার? আপনি তো দাম বাড়িয়ে দিলেন। পুরো বাজারে তো এখানে 100 টাকা করে বাড়িয়ে দিলেন, তাহলে এটা খুচরা পর্যায়ে কত যাবে বলেন? পুরো বাজারে তো সেম দামে বিক্রি হয়েছে স্যার, একই দামে পুরো বাজারে। ওই যে পাশে আরেকটা, আপনি দুইজনে তো এই এলসি পেঁয়াজ, সব পুরো বাজারে তো মরিচ আসছে। আপনারা তো এগুলো করতেছেন। না না, আমরা করতেছি না স্যার। কে করতেছে? আমরা কেন করবো? আমরা সবার বাজার হিসেবে না, এই যে 100 টাকা বাড়িয়ে দিলেন, কারণটা কি বলেন? সবাই বাড়িয়ে দিয়েছে তাই আপনি? সব বাজার হিসেবে বিক্রি করতে হবে না, পার্টির মাল। সবাই বাড়িয়ে দিয়েছে যেন আপনি পার্টির মাল বাজার হিসেবে বিক্রি করতে হবে, সবাই যে দামে বিক্রি করতেছে আমরা ওই দামে বিক্রি করতে হবে না। তাহলে এটা কি ঠিক করলেন? ক্যাশ মেমো দেওয়ার কথা বলেছিলাম, দিয়েছেন? কোন ক্যাশ মেমো? মাল তো বিক্রি হয় না, এখন ক্যাশ মেমো করবো। মাল কোথায় আপনার? সব তো নিয়ে চলে গেছে, বিক্রি তো হয়ে গেছে সব। বাকিতে দিয়ে হয়েছে রিসিপ্ট। বাকি দিলে তো রিসিপ্ট দিবেন না আপনি? এখন করব আমরা কি করবেন এখন? রিসিপ্ট করব যাদের কাছে মাল বিক্রি করছে। নগদ তো বিক্রি করি না স্যার। টাকা দেয় না তো। লেখা থাকবে বকেয়া, রেট এত। সম্পর্ক না,
সম্পর্ক হচ্ছে আপনার কাছ থেকে আমি একটা মাল নিলাম, আপনি যদি আমাকে কাগজটা না দেন, এই মালটা আমি চুরি করে আনছি, দিব তো, মালটা নিয়ে দিব, গেলে এখন কিনা দিব, দিলে trace এখন করাবে। এখন দিব। এখন কখন দেবেন? ওর তো মাল নিয়ে চলে গেছে। মাল যখন মাল আমরা যাবে, খাতায়- শুনেন, আমরা খাতায় লিখে আমরা রাখা- বলে দিলাম আপনাকে, একটু আগে বললাম যে মাল যখন যাবে মালের সাথে বাউচারটাও যাবে। আপনি মাল পাঠায় দিচ্ছেন, এখন বলতেছেন বাউচার। আচ্ছা, আপনি যে 100 টাকা করে বাড়িয়ে দিলেন, এতে করে আপনার প্রফিট কত থাকলো? 100 টাকা করে আমার সাথে কমিশনটা কমে তাহলে বাড়িয়ে দিলেন কেন? তাহলে বাড়িয়ে দিলেন কেন? 250 টাকা বিক্রি করলেও আপনি যে কমিশনটা পাইতেন কেজিতে 5 টাকা বা 10 টাকা, এখন যে এই যে 350 টাকা 320 টাকা বিক্রি করলেন, আপনার কমিশন তো বাড়ে নাই, তাহলে শত শত ওই যে তো দাম বাড়িয়ে দিলেন কেন? বাড়ালেন কেন? দাম বাড়াইছে, আমার ব্যাপারীর মাল, সবাই সব করে একই ব্যাপারীর মাল দেয়, এখন সব করে যেভাবে বিক্রি করে আমরা ওইভাবে বিক্রি করতে হবে। সবাই বাড়িয়ে দিলেন, যেন আপনি বাড়িয়ে দিলেন। কৃষি বিপণন অধিদপ্তরে একটা আইন আছে, আইনে বলা আছে যে কাঁচা পণ্য বা কৃষি পণ্য আপনি সর্বোচ্চ কত % লাভ করতে পারবেন পাইকারিতে, খুচরাতে, এভাবে বলা আছে আইনে, ঠিক আছে? আপনি চাইলেই তো 5 টাকার পণ্য 50 টাকা বিক্রি করতে লাভ লস তো পারবেন। আমাদের না, লাভ লস হলো বাকি। তাহলে আপনি বাড়িয়ে দিচ্ছেন কেন? আপনারা বাড়িয়ে দিলেন কেন? এর চাহিদার উপরে মানে দাম বাইরে যায় কাঁচা মাল। আশ্চর্যজনক আর ব্যাপার। চাহিদা থাকলো ক্রয় মূল্য তো আপনার একই রকমের, ক্রয় মূল্য তো এক। আইনে তো ক্রয় বলা মূল্য তো নাই বেড়ে যে যায় না। চাহিদার উপর দাম বেড়ে গেলে মানে ওই আপনি 100% লাভ করতে পারবেন, এরকম বলা নাই। আইনে বলা আছে যে আপনি এত % লাভ করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যে ব্যাপারীর মরিচ বিক্রি করছেন তার ক্রয়কৃত মূল্য কত সে সংক্রান্ত কোনো তথ্য আপনার কাছে নেই। দ্বিতীয়ত, আপনি যে বিক্রি করলেন, বিক্রি করার পাকা ক্যাশ মেমো দেওয়ার কথা সেটি আপনি দিচ্ছেন না। তৃতীয়ত, 1 ঘন্টা আগে আমরা জানলাম আপনি 250 বিক্রি করতে চান, কিন্তু এটা আরো কম হতে পারে। কার্বন রাখতে হবে। 1 ঘন্টা পরে এসে 100 টাকা করে কেজি প্রতি বাড়িয়ে দিলেন। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানকে জনস্বার্থে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং আরো ঘোষণা করা হলো প্রতিদিন কি রেটে আপনি ক্রয় করা হয়েছে এবং কি রেটে বিক্রি করছেন প্রত্যেকদিন আমাদের আপডেট দিতে হবে। যদি আপডেট কোনোদিন না দেন, সেক্ষেত্রে আপনাকে আবার আইনের আওতায় নিয়ে আসা হবে। কার্বন করতে হবে, আমরা অনেকবার বলে দিয়েছি। এটা তো নতুন কথা না, এটা অনেক আগে ভালো পাওয়ার কথা। এবং 1 ঘন্টার ব্যবধানে আপনারা দাম বাড়িয়ে দিলেন 100 টাকা। সবাই বাড়িয়ে দিয়েছে, তাই আপনি বাড়িয়ে দিয়েছেন, এই তো? কোনো কারণ নেই তো? ওই যে স্যার ট্রাক কম ঢুকছে, কারণ এটাই সবাই বাড়বে। সবাই বাড়িয়ে দিয়েছে, আপনিও বাড়িয়ে দিলেন, অথচ ক্রয় মূল্য তো একই। ক্রয় মূল্য তো আর বাড়ে নাই, যেগুলো মাল আসার কথা চলে আসছে ইতিমধ্যে, কিন্তু আপনারা 100 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিলেন। এখানে 100 টাকা বাড়িয়ে দিলেন, তাহলে এই ইফেক্টটা কোথায় খুচরা পর্যায়ে কত টাকা পড়বে আপনি হিসাব করেছেন? 250 টাকার মাল আপনি বিক্রি করছেন 350 টাকা, 100 টাকা বাড়িয়ে দিয়ে, তাহলে এটা খুচরা পর্যায়ে কত টাকা হতে পারে? আগামীকাল সকালে এটার ইফেক্ট কত পড়বে আপনি বলেন, আপনি বলেন। খুচরা কত হতে পারে? খুচরা কত হতে পারে? 400-র উপর পড়ে। তাহলে এই যে সকল মানুষ, 17 কোটি মানুষের উপর আপনি জুলুম করে নিচ্ছেন টাকাগুলো। আবার বলতেছেন যে দাম বেশি বিক্রি করলে আমার কোনো লাভ এটা নেই। কি নৈতিক চর্চা না অনৈতিক চর্চা বলেন? এটা অনৈতিক চর্চা। এটা অপরাধ হয়েছে না হয়নি, কি মনে করেন? অপরাধ হয়েছে। আপনি একাই না, শুধু এখানে যে কয়েকজন আছেন সবাই মিলেই মূলত এই কাজটি করছেন, এই তো? আপনি তো একাই না, সবাই মিলেই করতেছেন। এটা ঠিক হচ্ছে? সরকার তো বিব্রত হয়ে যাচ্ছে আপনাদের কার্যক্রমের কারণে, কতিপয় কয়েকজনের কারণে। সিরাজ, সই নেন। কোনো ডকুমেন্ট নেই, ক্রয়ের নাই ক্যাশ মেমো, বিক্রয়ের ক্যাশ মেমো দিচ্ছেন না, মূল্য তাহলে এখানে কিচ্ছু নেই। এটা কার্বন কপি রাখতে হবে, তাছাড়া তো ক্যাশ মেমোই হলো না। যা সতর্কতামূলক, ওই প্রতিষ্ঠানের মতো 50,000 জরিমানা করা হলো।